আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখুন, রোজা ফরজ। রোজা পালনে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ, পাশাপাশি রোজার নিয়ত জরুরি। তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে ঘুম থেকে ওঠা ও সাহরি খাওয়াই রোজার নিয়তের অন্তর্ভুক্ত। রোজা মুখে উচ্চারণ করা এটা একটা মুস্তাহাব আমল। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়, তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে। তবে অবশ্যই মুস্তাহাব আমল করা উচিত। আরবিতেই এটার নিয়ত করাটা উচিত, যেটা আমরা বিভিন্ন ফতুয়ার কিতাবে পেয়েছি। রোজার নিয়ত আসুন আমরা একটু জেনে নেই কিভাবে আপনি নিয়ত করবেন। নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটার অর্থ হলো, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। সম্মানিত দর্শক ও শ্রোতা, সারাদিন রোজা রাখার পরে যখন সূর্যাস্ত হবে অর্থাৎ মাগরিবের আজান দিবে, তখন আপনি পানাহার করার সময়, ইফতারি করার পূর্বে আপনি কিন্তু এই দোয়াটা পড়ে নেবেন। বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি, তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। আবু দাউদ শরীফের 2358 নম্বর হাদিস শরীফে এই দোয়াটা এসেছে। ইফতারির পরে আরেকটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, এটা হলো যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল বুরুকু ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 2357 নম্বর হাদিস শরীফে রয়েছে। অর্থ হলো, পিপাসা দূর হলো, সেরা উপসেরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান সওয়াবও স্থির হলো।